চলুন আরও একটা স্টয়কিওমেট্রির অঙ্ক করা যাক। এখানে বিক্রিয়াটা একটা দ্রবণের মধ্যে হচ্ছে। তো এখানে রয়েছে জিঙ্ক ধাতু, যা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করছে। আমরা এটা দেখতেই পাচ্ছি যে জিঙ্ক ধাতু আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যা পানিতে দ্রবীভূত অবস্থায় আছে, এজন্যই একিউ লেখা। তো বিক্রিয়ার ফলে এই উৎপাদ উৎপন্ন হচ্ছে। তো এখানে বলা হচ্ছে 2.5 মোলার, মানে এখানে আমাদের দ্রবণের ঘনমাত্রা বলে দেওয়া আছে কত মিলিলিটার দ্রবণ। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের উত্তরটা মিলিলিটারে প্রকাশ করতে হবে। তো জিঙ্কের 11.8 গ্রাম সম্পূর্ণভাবে উৎপাদে পরিণত করতে কতটুকু দ্রবণ লাগবে, এটাই বের করতে হবে। তো যেভাবে আমরা করব, মনে করুন আপনি 11.8 গ্রাম নিয়ে শুরু করলেন, দেখতেই পাচ্ছেন এখানে আছে। আর এরপর দেখবেন আপনার যদি 11.8 গ্রাম জিঙ্ক থাকে তবে আপনার কত মোল জিঙ্ক আছে। এরপর ধরে নিন সমীকরণটা সমতা করাই আছে, সেটা আমি একটু পরেই সমতা করছি। তো মনে করুন এটা সমতা করা আছে, তাহলে প্রতি মোল জিঙ্কের জন্য আপনার 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। এরপর বের করতে হবে যে আমাদের যেহেতু এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, তবে আমাদের এর ঘনমাত্রার ভিত্তিতে কতটুকু দ্রবণ লাগবে। তো চলুন বের করা যাক। ব্যাপারটা আসলেই বেশ সহজ। আমি প্রথমে বলে নিলাম কিভাবে করব কাজটা। চলুন শুরু করি। অন্য কোনো কিছু করার আগে সমীকরণটা সমতা করে ফেলি। তো আমাদের বামে একটা জিঙ্ক আছে, ডানেও একটা জিঙ্ক আছে, দুটো হাইড্রোজেন আছে বামে, ডানেও আছে দুটো হাইড্রোজেন, দুটো ক্লোরিন আছে বামে, আবার দুটো ক্লোরিন আছে ডানে। তো এটা সমতা করাই আছে। এবারে অঙ্ক করা যাক। তো প্রথমেই আমরা শুরু করব 11.8 গ্রাম জিঙ্ক নিয়ে। এটা প্রশ্নেই দেয়া আছে। আমরা বের করব এখানে কত মোল জিঙ্ক আছে, কত মোল এখানে জিঙ্ক আছে সেটা বের করব। তো এটা গুণ, যেহেতু একে আমরা মোলে পরিণত করতে চাই তাই এর প্রতি গ্রামে এত মোল জিঙ্ক থাকে, ভাগ গ্রাম জিঙ্ক, অর্থাৎ প্রতি গ্রামে এত মোল। তো আপনি যদি পর্যায় সারণীতে দেখেন তবে দেখবেন জিঙ্কের পারমাণবিক ভর 65.38, তার মানে এর এক মোলের ভর 65.38 গ্রাম। তো এক মোলে 65.38 গ্রাম থাকে। এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা সমান হবে, আমি সবগুলো হিসেব একদম সবার শেষে করব। তো এই গ্রাম জিঙ্ক আর এই গ্রাম জিঙ্ক কাটাকাটি যাচ্ছে, বাকি থাকছে 11.8 ভাগ 65.38 মোল জিঙ্ক। তো আমরা বের করতে চাই যে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ লাগবে। এর আগে আমরা বের করব কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি প্রতি মোল জিঙ্কের জন্য আমাদের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। তো এখানে লিখছি 1 মোল জিঙ্ক এই হরে বসাচ্ছি। তো এই 1 মোল জিঙ্কের জন্য আমাদের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন, HCl রিকোয়ার্ড। তাই এখানে গুণ হবে, 2 মোল জিঙ্ক কেটে যাবে, আর এখানে 2/1 থাকছে, কারণ প্রতি মোল জিঙ্কের জন্য 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে। তো এর থেকে আমরা পেলাম, আমি এখনই হিসেবটা করব না, তো 11.8 কে 2 দিয়ে গুণ করে 65.38 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তো লিখছি এত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড রিকোয়ার্ড বা লাগবে। আমরা কিন্তু এখনো অঙ্কটা শেষ করিনি। আমরা এখনো জানি না যে আমাদের কত মিলিলিটার দ্রবণ লাগবে। যদিও আমাদের কত মোল লাগবে তা আমরা জানি, কিন্তু কি পরিমাণ দ্রবণে অতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে তা আমরা বের করিনি। আমরা একে লিটারে প্রকাশ করব। যদিও আমরা একে মিলিলিটারে প্রকাশ করতে চাই, কিন্তু আগে লিটারে নিয়ে নেই, কারণ মোলারিটি সবসময় লিটারে প্রকাশ করা হয়। তো এটা গুণ, আমরা চাই এই মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড কাটা যাক। তো এই কারণে এটাকে হরে বসাচ্ছি। আর আমরা এত লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা 2.50 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড হরে চাই। 2.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড হরে চাই। তো এখানে আপনারা এম দেখতে পাচ্ছেন,
ক্যাপিটাল এম মানে হচ্ছে মোলারিটি, এটা দ্বারা দ্রবণের ঘনমাত্রা বোঝানো হয়। তো এটা আপনাকে পুরো দ্রবণে কতটুকু দ্রাবক আছে সেটা বলে দেয়। তো প্রতি লিটার দ্রবণে এখানে কত মোল দ্রাবক আছে, আসলে এই ঘনমাত্রাটাই আমাদের বলে দিচ্ছে মোলারিটি অর্থই হচ্ছে প্রতি লিটারে কত মোল দ্রাবক আছে। প্রতি লিটার দ্রবণের জন্য আমাদের 2.50 মোল আছে, তার মানে হলো যে এটা হলো 2.5 মোলার দ্রবণ, এর মোলারিটি হচ্ছে 2.5, মানে প্রতি লিটার দ্রবণে 2.5 মোল দ্রাবক আছে। আশা করি বুঝতে পারছেন। আর আমি এখানে 2.5 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখেছি যাতে এর ওপরে এটার সাথে কেটে যায়। তো এই দুটো কেটে যায় এটার সাথে এটা, তাহলে আমরা পাচ্ছি লবে পাচ্ছি 11.8 গুণ 2, 11.8 ইন্টু 2, আর হরে পাচ্ছি 65.38 গুণ, আচ্ছা গুণটা বরং ক্রস দিয়ে লিখছি, তো গুণ হচ্ছে 2.50, তাহলে আমরা পাচ্ছি এত লিটার 2.50 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ, এত লিটার 2.50 মোলার HCl দ্রবণ। আর সবুজ রং দিয়ে লিখছি রিকোয়ার্ড বা লাগবে। তো আমরা প্রায় শেষ করে ফেলেছি, আমাদের এখন ক্যালকুলেটরে হিসাব করে ফেললেই কাজ হয়ে যাবে। তো উত্তর আমাদের মিলিলিটারে বের করতে বলা হয়েছে, কিন্তু আমাদের উত্তর লিটারে আছে। তো এখান থেকে যে সংখ্যাটা আমরা পাবো তত লিটার 2.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ আমাদের লাগবে। তো চলুন এটাকে মিলিলিটারে নিয়ে নেই, এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। তাহলে কপি করছি, তাহলে এটা আগের লাইন থেকে আসলো। এবারে আমরা একে মিলিলিটারে প্রকাশ করব, আমরা চাই লিটারটা কাটা যাক, আর আমাদের উত্তর আমরা মিলিলিটারে চাই। তো 1 লিটার মানে কত মিলিলিটার? আমরা জানি যে 1000 মিলিলিটার সমান হচ্ছে 1 লিটার। এখানে প্রতিটা ধাপেই আমি দেখাচ্ছি যে এখানের এককগুলো কাটা যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখানে 2.5 দিয়ে ভাগ করেছি কারণ আমাদের 1-এর চেয়ে বেশি মোল প্রতি লিটারে আছে। তো এই কারণে আমাদের যত মোল লাগবে তার চেয়ে কম লিটার দ্রবণ লাগবে, এই কারণে একে আমরা ভাগ করছি। এটা যদি আপনারা না বোঝেন তবে কেবল এককগুলো একটু দেখুন, আমি চাই প্রতিটা ধাপে আপনারা সংখ্যাগুলো বুঝুন। তাহলে আমরা মিলিলিটারে প্রকাশ করছিলাম, এখানে লিটার, এই লিটারের সাথে কেটে যাবে, তাহলে লবে থাকছে 11.8 গুণ 2 গুণ 1000 ভাগ হবে 65.38 গুণ 2.50, আর হরে থাকছে এত মিলিলিটার 2.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিলিলিটার 2.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি চাই না এই 2.5 মোলার সংখ্যাটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকুক, এটা হিসেবের অংশ নয়, এটা অনেকটা নামের মতো, এটা বোঝাচ্ছে যে এটা কি ধরনের দ্রবণ। এর জায়গায় আমরা লিখতে পারতাম লিটার্স অফ দ্য সলিউশন, মানে প্রশ্নে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড চাওয়া হয়েছে আমরা চাইলে এই কথাটাও লিখতে পারতাম লিটার্স অফ দ্য সলিউশন, সব জায়গায় এই কথাটা ব্যবহার করতে পারতাম। আমি চাই না আপনারা এটা নিয়ে কনফিউজড হয়ে যান, এটা কেবল দ্রবণের একটা নাম, এর ঘনমাত্রাটা কত বা একে আমরা কিভাবে শনাক্ত করছি সেটা বোঝাচ্ছে। তো আমাদের কাজ প্রায় শেষ, এবার হিসেবটা করে ফেললেই হয়ে যাবে। তাহলে চলুন করে ফেলি। আমাদের 11.8 ইন্টু 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 65.38 ডিভাইডেড বাই 2.5 সমান আসছে 144। এখানে আমরা 3টা সিগনিফিক্যান্ট ডিজিট নেব, অর্থাৎ 144 মিলিলিটার, তাহলে এটার উত্তর হলো 144 মিলিলিটার। তাহলে এটার উত্তর হচ্ছে 144 মিলিলিটার 2.5 মোলার HCl দ্রবণ বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। আমাদের কাজ শেষ, আশা করি বুঝতে পেরেছেন।